তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখনো এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে ৬,০০০ কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেয়া লাগবে। এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, জনাব তারেক রহমান ৪ দিন আগে আমার শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারিকে আপনার বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদেরকে দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন? আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বিগত ১.৫ বছরে তোমরা তোমার কামড়া কামড়িতে, বিএনপি নিজেদের কামড়া কামড়িতে ২০০ জনকে মারে ফেলাইছে, নিজেদের কর্মীরা। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্ক্রন্দল থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন, সেটা আপনার বন্ধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপির কোনো ভাইও শুনে থাকেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনি যদি ধানের শীষও ভোট দেন, এই এক আসনে যদি শাপলাকলিও বিজয়ী হয়, পরের ৫ বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না ইনশাআল্লাহ। আমাদের কোন নেতা কর্মী যদি আপনার সাথে একটা খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা কামড়া কামড়ির রাজনীতি করতে আসি নাই, প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। আমরা মনে করি এই পদগুলো নেতাগিরি করার জায়গা না, এই পদগুলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা আমানত। আমরা এই আমানত রক্ষা করতে এসেছি। আমরা শাসক হইতে আসি নাই, শোষক হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে এসেছি। সংগ্রামী জনতা এবং উপস্থিতি, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আমরা এই পঞ্চগড়ের শিক্ষা ব্যবস্থার মানকে, শিক্ষা প্রতিষ্ঠানের মানকে বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে ভালো করে তুলব ইনশাআল্লাহ। আমরা এই পঞ্চগড়ের যে সদর হাসপাতাল, এই হাসপাতালকে ২৫০ শয্যার পূর্ণাঙ্গ আইসিইউ সহ হাসপাতালে পরিণত করব। তাহলে আপনি ঢাকা মেডিকেলে যে চিকিৎসা পাবেন, পঞ্চগড়ে ওই চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত জামায়াতে আমির এসে বলে গিয়েছেন পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতাল করার কথা। আমরাও কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমরা ইনশাআল্লাহ আগামী ৫ বছরের মধ্যে পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব ইনশাআল্লাহ। আমরা মনে করি কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, তাই আমরা কৃষককে, চা চাষিকে আমরা সিন্ডিকেটের করাল গ্রাস থেকে রক্ষা করব ইনশাআল্লাহ। আমাদের ওয়াদা, আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দিব না ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, এখানে যদি কেউ বালু পাথরের উপর নির্ভরশীল থাকেন, বালু পাথর শ্রমিক থেকে ব্যবসায়ী, আপনারা সনাতন পদ্ধতিতে এটা তুলবেন, আমরা সব সময় আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা শুধু আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এই সন্তানেরা, এই জুলাইয়ের যোদ্ধারা আপনাদের ওই ভোট, ওই আমানতের সাথে মৃত্যুর আগে পর্যন্ত খেয়ানত করবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সহযোদ্ধা, আমাদের শহীদদের সামনে রেখে, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইদের সামনে রেখে, আমরা আমাদের ওই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই পঞ্চগড়ের জন্য জান দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।